আসসালামু আলাইকুম। আজকে আমি আমার স্টাইলে বিরিয়ানি রান্না দেখাবো। তো এখানে আমি পরিমাণ মতো তেল আর ঘি অ্যাড করে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ আর গরম মশলা অ্যাড করব। পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে আর গরম মশলা থেকে অনেক সুঘ্রাণ বের হবে। তখন আমি এখানে পেঁয়াজের পেস্ট, পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিব। আমি চেষ্টা করি যে কোনো খাবার রান্নার আগে মশলাটা যেন সাথে সাথে ফ্রেশ রেডি করে দিতে পারি, তাহলে যে কোনো রান্না এত ভালো লাগে। আর জিরে বাটা মাংসের সঙ্গে অ্যাড করলে এটা যে কত মজা হয়। আমি সব ফ্রেশ মশলা এবং ফ্রেশ তেল দিয়ে রান্নার চেষ্টা করি, তাতে হয় কি রান্নাটা অনেক মজা এবং খেতে খুব স্বাস্থ্যসম্মত হয়। তো এখানে আমি পাকিস্তানি শানের একটু বিরিয়ানি মশলা দিব, বিফ বিরিয়ানির মশলা। এটা দিলে বিরিয়ানির থেকে অনেক সুন্দর একটা গ্রান চলে আসে আর খেতে অনেক মজা। মশলার কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। মশলা কষানোর পর আমি এখানে মাংসগুলো অ্যাড করে দিব। মাংসগুলো আস্তে আস্তে আমি কুক করব। মাংস সুন্দর করে একদম সফট হবে, তাতে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগবে। আর এইভাবে আপনারাও বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এখানে আমি জালের জন্য কাঁচামরিচ আর এত সুন্দর ফ্লেভার আসবে, একটা নাগামরিচ অ্যাড করে দিলাম, তাতে করে এত গ্রান আসে, এত ভালো। মাংসটা দেখতে কিন্তু অনেক জুসি আর ইয়ামি হয়েছে। তো এখানে আমি মাংসটা পোলাওয়ের সাথে সুন্দর করে দমে দিব আস্তে আস্তে সব। এখানে আমি বাদাম কুচি, পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে ঘি দিয়ে সুন্দর করে কতক্ষণ দমে দিব, যতক্ষণ না ভাব না আসে। বিরিয়ানি আর পোলাওয়ের ভাবটা যখন অনেক ধোঁয়া বের হয় তখন খেতে এত ভালো লাগে, এত ইয়ামি হয়। আপনারা এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সুন্দর করে আমি দমে দিয়ে রাখলাম, তারপর আমি সবার জন্য এটা পরিবেশন করব। সবাই খেয়ে বলল অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি রান্না করে খাওয়াতে পারি এখন, তাই আমি সো হ্যাপি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।